বন্ধুরা প্রিন্সের সাথে আমার বিয়ে হতে যাচ্ছে, কিন্তু প্রিন্সের ভাই কখনোই চাচ্ছে না আমার আর প্রিন্সের বিয়ে হয়ে যাক। আরে জিনি, তুমি ভয় পেও না, তোমার বিয়ে শুধু প্রিন্সের সাথেই হবে। তোমাদের বিয়ে তো কেউ থামাতে পারবে না। কালকে আমি তোমাদের বিয়ে করিয়ে দিব। বন্ধুরা এরপরে তো আমি অনেক বেশি খুশি হয়ে যাই। সত্যি প্রিন্সের মা অনেক বেশি ভালো। আরে জিনি, কি হয়েছে, তোমার মন খারাপ কেন? আরে প্রিন্স, আমি জানি তুমি আমার সাথে বিয়ে করবে না। আরে জিনি, তুমি এসব কি বলছো? আমি তো তোমাকেই বিয়ে করব। চলো এখনই গিয়ে আমি তোমাকে বিয়ে করে নিব। বন্ধুরা ফাইনালি আজকে আমার বিয়ে হতে যাচ্ছে। আরে বাহ, প্রিন্সকে তো আজকে অনেক বেশি সুন্দর লাগছে। আরে এটা কি, জিনিকে তো দেখতে অনেক বেশি ভালো লাগছে। বন্ধুরা এখনই আমি প্রিন্সকে বিয়ে করে নিব। আর তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমাকে আর প্রিন্সকে কেমন লাগছে। আরে বাবা, আমি চলে এসেছি। আরে জিনি, ওই যে দেখো ওটা আমার বাবা। আর এই যে দেখো এটা আমার ভাবি। আরে প্রিন্স, এটা আবার কে, ভিখারির মতো দেখতে? আরে তুমি হয়তো জানো না, এটা হলো আমার গার্লফ্রেন্ড। কিন্তু এ তো একদমই সুন্দর না। তাহলে তো তুমিও বুড়ো বান্দরের মতো দেখতে। আরে জিনি চলো, আমার রুমে চলো। আরে জিনি, তুমি কোনো চিন্তাই করো না, আমি সব সামলে নিব। আরে প্রিন্স, যাও গিয়ে তোমার মাকে ডেকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে প্রিন্স, যাও গিয়ে তোমার মাকে ডেকে নিয়ে আসো। আরে জিনি, তুমি এখান থেকে চলে যাও, আমরা অনেক বড় লোক। আরে অনেক হয়ে গেছে, চলো এখন খাবার খেয়ে আসি। আরে জিনি, তুই কোথায় যাচ্ছিস? বসে পড় এখানে। আরে এটা কি, এরা তো আমাকে মারছে। আরে জিনি, তুমি তো বললা না তোমার বাবা কি করে? আরে আমার বাবা সাফাইয়ের কাজ করে। আচ্ছা তাহলে তোমার বাবা ভিখারি। আরে এটা কি, এরা সবাই তো আমার মজা উড়াচ্ছে। আরে ভিখারি, তোর এখানে থাকার কোনো যোগ্যতা নেই, তুই এখান থেকে চলে যা। আরে এখানে এসব কি হচ্ছে? তোমরা দুজন মিলে আমার প্রিন্সের গার্লফ্রেন্ডকে অপমান করেছো। এখন তো তোমাদের দুজনকে আমি সারা জীবনের জন্য বাড়ি থেকে বের করে দিব। আরে আরে, এটা আমাদের সাথে কি হয়ে গেল? বন্ধুরা আজকে আমি আমার বন্ধুর সাথে ভিডিও কলে কথা বলছিলাম, আর তখনই হঠাৎ করে কেউ একজন আমার সামনে চলে আসে। আরে সরি আমার ভুল হয়ে গেছে। বন্ধুরা এরপরে ওই লোকটা আমাকে কিছুই বলে না, সেজন্য ওই লোকটার পাশে আমি বসে পড়ি। এরপর যখনই আমি নিউজ দেখছিলাম, তখন নিউজে বলছিল আমাদের ফ্ল্যাটে একটা ডাকাত রয়েছে। এরপরে আমার পাশে থাকা লোকটার উপরে আমার সন্দেহ হচ্ছিল। আরে জিনি, তুমি নড়াচড়া করবে না, চুপচাপ বসে পড়ো। বন্ধুরা এই লোকটার কথা শুনে আমি চিল্লাচিল্লি শুরু করে দেই। এরপরে সেখানে পুলিশ চলে আসে, আর পুলিশ এসে ওই লোকটাকে ধরে ফেলে। এরপরে পুলিশ এসে ওই লোকটার মাস্ক খুলতে বলে। আরে আরে বস, আপনি এখানে কি করছেন? আরে আমি তো ফ্লাইটে করে ইন্ডিয়া যাচ্ছিলাম। আর এই লোকটা তো আমার কোম্পানির মালিক, এই লোকটা তোমার ব্যান্ড বাজিয়ে দিবে। আরে জিনি, যে কোনো মানুষের উপরে সন্দেহ করতে নেই। তুমি আমার উপরে সন্দেহ করলে, কিন্তু আমি তো কোম্পানির মালিক। আরে ঠিক আছে, তুমি এখান থেকে চলে যাও। ম্যাডাম, আমাদের একটা রুম চাই এখানে। আরে ইয়ানি, বেশি দামি রুম নেওয়ার প্রয়োজন নেই। আরে জিনি, তুমি চিন্তা করো না, আমার কাছে অনেক টাকা আছে। হ্যাঁ ঠিক আছে। আরে আপনারা তো আমাদের হোটেলে রুম নিতে পারবেন না, কারণ আমাদের হোটেলে সিঙ্গেল অ্যালাউ নেই। কি? প্রথমে তোমরা কোনো বয়ফ্রেন্ড বানিয়ে নাও, এরপরে এখানে রুম নিতে পারবে। আরে এইসব কি? সরি, আপনারা দুজন এখান থেকে যেতে পারেন। আরে এখন আমরা বয়ফ্রেন্ড কোথা থেকে নিয়ে আসবো? আরে তুমি বেশি কথা বলো না, আমাদের একটা রুম চাই, এখনই দিবে। আরে চিল্লাচিল্লি করো না, চুপচাপ এখান থেকে চলে যাও। আরে জিনি, আমাদের কাছে একটা আইডিয়া আছে, একে আমি টাকা দিয়ে দিই, এরপরে ও আমাকে রুম দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, চলুন আমি আপনাদেরকে রুম দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হলো আপনাদের রুম। আরে এটা আবার কেমন রুম? এখান থেকে তো দুর্গন্ধ বের হচ্ছে। আরে জিনি, দেখেছিস এতক্ষণ আমরা কত চিল্লাচিল্লি করছিলাম, যখনই আমরা একে টাকা দিলাম তখন আমাদের রুম দিয়ে দিল। আরে ম্যাডাম, আপনাদের রুমে সাফাই হয়ে গেছে, আমি কি এখন চলে যাব? হ্যাঁ ঠিক আছে, চলে যাও। আরে কি হলো, দাঁড়িয়ে আছে কেন? আরে তুমি যাও না। আরে ম্যাডাম, এখান থেকে আমার যেতে ভালো লাগছে না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আরে এইসব কি উল্টাপাল্টা বলছো তুমি? আরে ইয়ানি, তুমি কিছু বলো না। আরে এইসব হতে পারে না, তুমি যাও। আই লাভ ইউ ইয়ানি। আরে না, তুমি চুপচাপ এখান থেকে চলে যাও। আরে জিনি, ওই সাফাইওয়ালা তো আমার মাথা খেয়ে চলে গেল। আরে ইয়ানি, তুই যার তার সাথে সেটিং করতে চাস না। আরে এই যে নাও টাকা, আমরা যাচ্ছি। আরে এই টাকাগুলো তো অনেক কম, তোমরা এখানে 2 দিন থেকেছো, আরো টাকা চাই। আরে আর কোনো টাকা পাবে না তোমরা, পুরা রুম নোংরা করে রেখেছো। আরে ইয়ানি, তোমরা বেশি কথা বলো না, তোমরা পুরো 2 দিন এখানে থেকেছো, সেজন্য 10,000 টাকা দেওয়া লাগবে। আর না হলে ইয়ানি তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। আরে কি হয়েছে এখানে, তোমরা চিল্লাচিল্লি কেন করছো? আরে এরা দুজন রুম ভাড়া দিতে চাচ্ছে না। আরে আরে ইয়ানি ম্যাডাম, আপনি এখানে কি করছেন? আরে তুমি এইসব কি বলছো? তুমি কি জানো না ইয়ানি ম্যাডাম আমাদের বস? আরে আরে ম্যানেজার স্যার, আপনি এইসব কি বলছেন? আরে আরে দাঁড়াও, তোমরা আমার ডগিকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে জিনি, ডগিকে ছাড়, এই যে দেখ আমার বয়ফ্রেন্ডকে কত সুন্দর লাগছে। আরে প্রিয়া, তুই বেশি হাওয়াতে উড়িস না, তোর বয়ফ্রেন্ড তো বান্দরের মতো দেখতে। আরে জিনি, তুই বেশি কথা বলিস না, এই যে দেখ আমার বয়ফ্রেন্ড তো কত সুন্দর। আরে জিনি, তোর কখনো বয়ফ্রেন্ড হবে না, তুই সিঙ্গেলই থাকবি। আরে এরা তো আমাকে অপমান করছে। আরে প্রিয়া, তোর সাপ্রি বয়ফ্রেন্ডকে নিয়ে এখান থেকে চলে যা। আরে জিনি, তুই এত রেগে যাচ্ছিস কেন? তোর কোনো বয়ফ্রেন্ড হয় না, তাতে আমার কি দোষ? আরে জিনি, এই যে নাও তোমার ডগি। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না, প্রিন্স আবার কোথায় চলে গেল? আরে জিনি, এই যে দেখো আমি চলে এসেছি। আরে প্রিন্স, তুমি কোথায় ছিলে? চলো আমরা এখন পার্টিতে যাব। আরে প্রিন্স, তুমি আমাকে এখানে কোথায় নিয়ে আসলে? আরে জিনি থেমে যাও, চলো এই রুমটায় যাই। আরে প্রিন্স, তুমি আমার সাথে কি করতে চাচ্ছ?
আরে প্রিন্স সবসময় আমাকে বলতে থাকে আমি একদমই সুন্দর না, আজকে তো আমি অনেক সুন্দরভাবে সেজে গুজে প্রিন্সের কাছে যাব। আরে প্রিন্স তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আরে তুমি শুধু দেখো এখানে এখনই নতুন বস আসবে। আরে এখানে আবার নতুন বস কে আসবে? হ্যালো গাইস, তোমরা সবাই ঠিক আছো তো? আরে আরে প্রিয়া এখানে কি করছে? আরে আরে জিনি তুই এখানে কি করছিস? তাড়াতাড়ি করে এখান থেকে চলে যা। আরে প্রিয়া তুই বেশি কথা বলিস না, তুই ম্যানেজার হয়েছিস তো কি হয়েছে, আমি তো এই কোম্পানির মালিক, আমি চাইলেই তোকে কোম্পানি থেকে বের করে দিতে পারবো, সেজন্য তুই বেশি কথা বলিস না। আরে জিনি তো একদমই সুন্দর না। আরে প্রিয়া তুই জিনিকে কিছুই বলিস না, কারণ আমি জিনিকে অনেক বেশি ভালোবাসি। আরে জিনি চলে আসো, এরকম ফালতু পার্টিতে আমরা থাকবো না। আরে হ্যাঁ চলো চলো, আমরা কেউই থাকবো না।